আপনাদেরকে নাচাইবে, গাওয়াইবে, রঙাইবে, রাঙানোর পর বলবে কয় ওহাবিরা বলে, কয় কি এভাবে বলবে ওহাবিরা বলে, মানে আমগরে বুঝে আর কি, আমরা ওহাবি, যে ওহাবিরা বলে যে এটার দলিল কি, নবীর প্রেমে কোনো দলিল লাগে না, সামনে যারা থাকে তারা সবাই কয় ঠিক। কোন ব্যক্তি যদি আমাদের ইসলামী শরীয়তের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কিছু সৃষ্টি করে, এটা প্রত্যাখ্যান করা হবে। এটা আমার সাথে বলেন, কোন ব্যক্তি ইসলামের মধ্যে ইবাদতের নামে সওয়াবের আশায় নতুন কোনো কিছু যদি সৃষ্টি করে, এটা বেদাত। এই বেদাত পরিত্যাজ্য। এটা যতই সুন্দর হোক, বেদাত যতই সুন্দর হোক না কেন, এটা কি হবে? পরিত্যাজ্য হবে। এইগুলো বেদাতের সংজ্ঞা হাদিস থেকে জানলাম। বেদাতের ভয়াবহতা মন দিয়ে শুনেন। বেদাতের এক নাম্বার ভয়াবহতা, এটা আমার সাথে বলেন, বলার পর হাদিসটা শোনাই। বলেন, বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করবেন না। বেদাতগিরি করতেছে আর বলতেছে আল্লাহ আতুবু ইলাইহি, আল্লাহ আপনি মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, এইগুলো বলতে 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 শুরু করে দিছে বেদাত। বেদাতের মধ্যে থাইকা বলতেছে আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। নবী কয় মাফ হবে না, মাফ হবে না, মাফ হবে না। কেন? তুমি তো বেদাতই ছাড়ো না। সহিহুত তারগিব 54 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা প্রত্যেক বেদাতি ব্যক্তিকে ততক্ষণ ক্ষমা করবেন না, ততক্ষণ তার তওবা কবুল করবেন না, যতক্ষণ ওই বেদাতি ব্যক্তি তার বেদাতি কর্মকাণ্ড না ছাড়বে। আল্লাহ আমাদের সকলকে বেদাতি কর্মকাণ্ড থেকে হেফাজত করেন। এই গেল বেদাতের এক নাম্বার ভয়াবহতা। বেদাতের 2 নাম্বার ভয়াবহতা, বলেন আমার সাথে, বেদাতি ব্যক্তি হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে, যতই আবেগ দেখাক। বর্তমান জামানায় বেদাত কর্মকাণ্ড চালায় এমন কিছু ব্যক্তিরা বলে, কয় নবীর প্রেমে কোনো দলিল লাগে না। কি বলে? সামনে যারা থাকে তারা কি বলে? ঠিক, নবীর প্রেমে কি লাগে না বলে দলিল। বিষয়টা কি সুন্দর হলো কথাটা? না। এক হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী নবীর খেদমত করছে, সহিহ মুসলিমের বর্ণনা। খেদমত করার পর নবী বললেন, সাল, তুমি আমার কাছে কিছু চাও। সাহাবী বুদ্ধি করে বললেন, ইন্নী আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আওয়া গায়রা যালিক, তুমি কি এছাড়া অন্য কিছু চাও না? কয় না, আমি অন্য কিছু চাই না, আমি আপনার সাথে জান্নাতেই থাকতে চাই, জান্নাতে আপনার সাথী হতে চাই। এই কথা বলার পর নবী বললেন, আইন্নী আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তুমি এক কাজ করবা, বেশি বেশি সিজদা করবা, নামাজ পড়বা। যত বেশি নামাজ পড়বা, নামাজের মাধ্যমে জান্নাতে আমার তত কাছাকাছি থাকতে পারবা। এখন একদল মানুষের স্লোগান, কয় আমি নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। অথচ নবী বলতেছে নামাজ পড়লে কাছাকাছি হওয়া যায়, আর হে বলতেছে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে। হাদিস থেকে কি শিখলাম? নামাজ পড়ে নবীর কাছাকাছি হওয়া যায় না, নামাজ ছেড়ে। তাহলে এই স্লোগান যে বলবে যে নামাজ না পড়লেও নবীর প্রেম আছে, নিঃসন্দেহে এই স্লোগানটা এটা একটা প্রতারণা আর ধোঁকা ছাড়া অন্য কিছু না। নবী কয় নামাজ পড়ো, আমার কাছে আসো, হে কয় নামাজ না পড়লেও প্রেম আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।